পয়গম্বর বড় অবাক, প্রতিটা মানুষের কাঁধে দুইটা করে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। যে ফেরেশতার কাজ হলো ডান কাঁধের ফেরেশতার কাজ হলো নেক আমল লেখা, আর বাম কাঁধের ফেরেশতার কাজ হলো বদ আমল লেখা। এবার বাম কাঁধের ফেরেশতা তো নিশ্চুপ, কারণ এ তো কোনো খারাপ কাজ করে না, বরং ভালো কাজ করেছে। এবার ডান কাঁধের ফেরেশতা বড় টেনশনে পড়ে গিয়েছে, কারণ প্রতিটা দোয়ার ফজিলত হিসেবে একটা পরিপূর্ণ একটা নির্দিষ্ট নেকি রয়েছে। কেউ যদি পবিত্র কোরআনের একটা হরফ পাঠ করে তাহলে তার আমল নামে 10টা নেকি দেওয়া হইবে। এইটা হলো হাদিসের কথা। ফেরেশতারাও জানে প্রতিটা আমলের নির্দিষ্ট নির্দিষ্ট নেকি রয়েছে, কিন্তু আল্লাহর বান্দা জবান দিয়ে এমন একটা দোয়া বাইর করে দিলেন, ইয়া রাব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এমন একটা দোয়া সে জবান দিয়ে বাইর করে দিল, আমি কি পরিমাণে নেকি দেব। ফেরেশতা এবার টেনশনে পড়ে গিয়েছে, এর তো কোনো নির্দিষ্ট কোনো নেকির কোনো সীমা রেখা নাই। আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আপনার এক বান্দা এক সাহাবী এমন একটা সুন্দর দোয়া পাঠ করেছে, যেই দোয়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, আমি আল্লাহর প্রশংসা করে নিলাম তত বড়। এবার বলেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এই কথাটার যতটুকু ওজন, আর আমার আল্লাহ যত বড়, আমি প্রশংসা করে নিলাম তত বড়, দুই কথার ভিতরে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? বলে আকাশ পাতাল। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানায় দেন, এ দুনিয়ার মানুষেরা, ফাজকুরুনি, যদি তোমরা আমি আল্লাহকে বান্দা স্মরণ করো, তাহলে আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, বান্দা তোমরা আমি আল্লাহর অকৃতজ্ঞতা হইও না। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর সাথে বান্দা তোমরা অকৃতজ্ঞতা হইও না। আমি আল্লাহর নাশুকরিয়া বান্দা তোমরা আদায় করিও না। কারণ দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য গাছপালা তরুলতা যাই কিছু বানালাম, সবকিছু মানুষ, এগুলো তোমাদের জন্য একটা নিয়ামত। সবকিছু কি বলেন? আমাদের জন্য নিয়ামত। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে অন্য এক আয়াতের ভিতরে জানিয়ে দেন, আপনাদের সকলের পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে জিয়াদা করে দেব, বৃদ্ধি করে দেব। আরো জোরে বলেন। এই বয়ান কিন্তু আপনাদের সকলের মুখস্থ, কিন্তু অন্তর দিয়ে বুঝতে হবে। সারাদিন আমরা শুনে বেড়াই, মসজিদেও অনেকে শুনেছেন আপনারা, যে নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, নিয়ামতের শুকর আদায় না করলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনে নেয়। এই আপনারা শোনেননি কোনোদিন? হাজার হাজার বার শুনেছেন, কিন্তু ভিতরে তাফসিরে ঢুকতে হবে, ব্যাখ্যায় ঢুকতে হবে। এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে না নাই বলেন? পবিত্র কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা অংশ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে করে যদি আমরা আগাইতে পারি, আমরা যদি আমল করতে পারি, তাহলে আমরা সকলেই কামিয়াবি হয়ে যাইব। তো আমরা সকলেই কামিয়াবি হতে চাই কি চাই না? সকলেই আমরা কামিয়াবি।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে কি জানিয়ে দিলেন? এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা যদি আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া বান্দা যদি আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো অধিক গুণে পরিপূর্ণ বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দেন, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকর আদায় করবে না, মানে কৃপণতা করবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা তাদের খুশি অনুভব বান্দা পরিপূর্ণ জাহির করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত নিয়ামতগুলোকে আমি ধীরে ধীরে তাদের থেকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব বিষয়টি এমন না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, প্রতি নামাজে ওয়াক্তের শুরুতে আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না বলেন? সূরা ফাতিহার শুরুতেও কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিটা নামাজের অংশের ভিতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, কিন্তু বান্দা প্রশংসা শুধু মুখে মুখে করলে হবে না। প্রশংসা বান্দা মুখে মুখে যেমন করতে হবে, অন্তর বান্দা পরিপূর্ণ ঢোকানো লাগবে। প্রশংসা শুধু মুখ দিয়ে জবান দিয়ে বান্দা পরিপূর্ণ করা যায় না। প্রশংসা যদি পরিপূর্ণ করতে চান, তাহলে বান্দা কাজের মাধ্যমে প্রশংসা করা লাগবে। কিসের মাধ্যমে বলেন? মুখ দ্বারা প্রশংসা করতে কি কোনো কষ্ট হয়? কিন্তু কাজের মাধ্যমে যখন প্রশংসা করতে যাবেন তখন কিন্তু একটু কষ্ট মনে হবে, নাকি? এই জন্য এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, জবানের মাধ্যমে প্রশংসা করা অনেক সহজ, কিন্তু শুধু জবানের মাধ্যমে বান্দা প্রশংসা করলে হবে না। এক নম্বরে যারা পরিপূর্ণ মুমিন হবে, যারা ঈমানদার হবে, তারা জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করবে। আবার তারা কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা শুকর আদায় করবে। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, শুকরিয়া আদায় করার জন্য টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, গাড়ি বাড়ির কোনো প্রয়োজন নাই। গরিব আল্লাহর বান্দা যদি বলে, হুজুর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, ফ্ল্যাট বাড়ির মালিক বানায় নাই, আমি কেমনে প্রশংসা করব? না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে আপনাকে খুশি থাকা লাগবে। এর নাম হলো প্রশংসা। কিন্তু দুনিয়ার ভিতরে মানুষ আমরা এত পরিমাণে খারাপ হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের ভিতরে আমাদের যত নিয়ামত দিলেন, যার একতলা বাড়ি আছে সে চিন্তা করে 2 তলা বানাবো কিভাবে, যার 10 বিঘা জমি আছে সে চিন্তা করে 20 বিঘা বানাবো কিভাবে, যে 1 লক্ষ টাকার মালিক ও চিন্তা করে আমি 2 লক্ষ টাকার মালিক হব কিভাবে। বান্দা বিন্দু পরিমাণ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, করে না, করে না। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দী যদি পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে চায়, তাহলে 1 নম্বরে বান্দা জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করা লাগবে। 2 নম্বরে বান্দা কাজের মাধ্যমে বান্দা পরিণত করা লাগবে। কাজের মাধ্যমে কেমনে পরিণত করব? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তাহলে কোন আল্লাহর বান্দা কখনোই নামাজ কাজা করতে পারবে না, ঠিক কিনা বলো? এর ভোলার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আদায় করতে চান, তাহলে শুধু জবানের মাধ্যমে করলে হবে না। 1
নম্বরে বান্দা জবান দ্বারা করা লাগবে, আবার কাজের মাধ্যমে বান্দা পরিপূর্ণ প্রশংসা করা লাগবে। আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর চক্ষু দিয়েছেন, চক্ষু পাইয়া আমরা কয়বার প্রশংসা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিলেন, দুইটা হাত পাওয়ার পরে আমরা কয়বার প্রশংসা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জবান দিলেন, এত সুন্দর জবান পাওয়ার পর আল্লাহর দরবারে বান্দা আমরা প্রশংসা করতে পারি না। যার কারণে কোন আল্লাহর বান্দা বান্দি যদি পরিপূর্ণ মুমিন দাবি করতে চায়, পরিপূর্ণ ঈমানদার দাবি করতে চায়, তাহলে ওই আল্লাহর বান্দাকে সর্বপ্রথম আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা লাগবে, ঈমান তো আনাই লাগবে, আমল তো করাই লাগবে, গুনাহ থেকে পরিপূর্ণ বান্দাকে বিরত থাকা লাগবে। এরপরে আল্লাহর নিয়ামতের শুকর বান্দা আদায় করা লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ভিতরে একটা ছোট্ট ঘটনা আমি শেষ করে আমার মূল আলোচনায় চলে যাইব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে উপাধি দেওয়া হলো কালিমুল্লাহ, কালিমুল্লাহ কেন উপাধি দেওয়া হলো রে ভাই? বলে মুসা পয়গম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে পরিমাণ কথা বলেছেন, অন্য কোন নবী এ পরিমাণে কথা বলতে পারে নাই। যার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়ে দেওয়া হলো কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার ভিতরে মুসা পয়গম্বর যখন ওই তুর পাহাড়ের ভিতরে চলে যায়, আমার মালিকের সাথে নিয়মিত কথা বলার জন্য চলে যায়, এমত অবস্থার ভিতরে মুসা পয়গম্বর নিয়মিত ওই তুর পাহাড়ের ভিতরে যায়। আর তিন আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দি আর দুই আল্লাহর বান্দা, তারা প্রতিমধ্যে অপেক্ষা করতেছে মুসা পয়গম্বর অমুক দিন এই সময় ওই তুর পাহাড়ে যায় আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসা পয়গম্বরকে আমাদেরকে একটি করে মেসেজ দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন যখন ওই তুর পাহাড়ে রওনা করলেন, তুর পাহাড়ে রওনা করার প্রতিমধ্যে এক আল্লাহর বান্দা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, হে মুসা দাঁড়াও। বলে কি বলবা বলো? বলে আমি বান্দার একটা ছোট্ট কথা আছে, তুমি তো মালিকের সাথে নিয়মিত মালিকের সাথে কথা বলো, আমরা গোলাম, আমরা তো আল্লাহর সাথে কথা বলতে পারি না। তবে মুসা পয়গম্বর তোমার কাছে একটা ছোট্ট মেসেজ হলো, আমার একটা বার্তা আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ভাই কি মেসেজ জানানো লাগবে বলে? মুসা পয়গম্বরকে ডাকতে বলে, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণে ধন সম্পদ দান করলেন, যে ধন সম্পদের আমার বিন্দু পরিমাণ কোনো প্রয়োজন নাই, ধন সম্পদের প্রয়োজন নাই, এত চেষ্টা করি ধন সম্পদ গুলো যেন ধীরে ধীরে কমে যায়, কিন্তু কমাইতে পারি না। যতই চেষ্টা করি ধন সম্পদ কমাইতে আরো অনেক গুণে বেড়ে যায়। ও মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আমি কি আমল করলে কি করলে আমার নেই ধন সম্পদ গুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। এরপরে কিছু দূর যাওয়ার পর মুসা পয়গম্বরের সাথে দেখা হলো আর আল্লাহর বান্দার সাথে। ওই আল্লাহর বান্দা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, হে পয়গম্বর আমার একটা কথা আছে, যে কথাটা আপনি আল্লাহকে জানিয়ে দেবেন। বলে কি কথা? বলে দুনিয়ার ভিতরে আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি বাড়ি কিছু নাই, দুনিয়ার ভিতরে আমার মতো ফকির ভিক্ষুকার কেউ নাই, আমি ঘুমাইতেও পারি না, আমার খাবার দাবার খাওয়ার মতো তেমন কোনো ধন সম্পদ নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, এত পরিমাণ অসহায় মুসা পয়গম্বর আপনি একটু আল্লাহ পাকের কাছে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে জানাই দেবেন আমি কি করলে আমার অনেক ধন সম্পত্তি হয়ে যাবে। যে আমল করতে বলবে ওই আমলটা আমাকে একটু জানাই দেবেন।
এবার কিছু দূর যাওয়ার পর এক আল্লাহর বান্দি রাস্তার কিনারায় কান্নাকাটি করে। মুসা পয়গম্বর দেখার পর বলে, হে গোলাম, আল্লাহর গোলাম, তুমি কিসের জন্য কান্নাকাটি করো? আল্লাহর বান্দা ডাক দে বলে, আল্লাহর বান্দি ডাক দে বলে, হে পয়গম্বর, আমার একটা হাত নাই, আমি এই হাত দ্বারা কোনো কাজ করতে পারি না। জন্ম থেকেই আমার এই হাতটা পরিপূর্ণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে একটু জানিয়ে দিবেন আমি কি আমল করলে আমি এই নিয়ামতটা পরিপূর্ণ ফিরে পাইব। এবার মুসা পয়গম্বর ওই তুর পাহাড়ের ভিতরে যাওয়ার পর মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আপনার কাছে আমার তিনটা প্রশ্ন রয়েছে, তিনটা বার্তা আপনাকে আমাকে জানানোই লাগবে। আপনার গোলামদের ভিতরে অনেকেই প্রশ্নগুলো আপনাকে করেছে। বলে, কি প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন হলো, ওই জমিনের ভিতরে এক আল্লাহর বান্দা যার কোনো ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার গাড়ি বাড়ির অভাব নাই, ওই আল্লাহর বান্দা তার এত পরিমাণ ধন সম্পদ হয়ে যাইতেছে, সে নিতে পারতেছে না। সে চায় তার ধন সম্পদ গুলো ধীরে ধীরে যেন কমে যায়। ও দয়ার মালিক, কি আমল করবে, কি কাজ করলে তার ধন সম্পদ গুলো ধীরে ধীরে কমতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও আল্লাহর বান্দা, কে জানো? বলে, না আমি তো জানি না। বলে, ওই আল্লাহর বান্দা এমন একজন বান্দা যে নিয়মিত আমি আল্লাহর শুকর আদায় করে। তাহলে সে যদি চায় তার ধন সম্পদ গুলো ধীরে ধীরে কমে যাক, এটাই যদি চাই, তাহলে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে বন্ধ করে দিবা, আমি আল্লাহর শুকর আদায় করতে বান্দা পরিপূর্ণ নিষেধ করে দিবা। আমি আল্লাহর শুকর আদায় করবে না, আবার আমি আল্লাহ তার নিয়ামত গুলো বৃদ্ধি করে দেব না। আর এক আল্লাহর বান্দার প্রশ্ন, দয়ার মালিক, এক আল্লাহর বান্দা রাস্তার মধ্যে কান্নাকাটি করে, তার কোনো ধন সম্পদ নাই, তার কোনো খাবারের ব্যবস্থাও নাই, থাকার মতো কোনো ব্যবস্থা নাই। এমন অবস্থার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যে আল্লাহর বান্দা যার টাকা নাই, পয়সা নাই, গাড়ি বাড়ি, ধন সম্পদ কিছু নাই, তাকে বলবা আমি আল্লাহ যতটুক দিয়েছি ততটুক পাওয়ার পরে বেশি বেশি আমি আল্লাহর প্রশংসা করতে। আমি আল্লাহ যতটুক দিয়েছি ততটুক পাওয়ার পরে বান্দাকে খুশি থাকতে বলবা। ওই আল্লাহর বান্দা, আমি আল্লাহ যতটুক নিয়ামত দিয়েছি ততটুক নিয়ামত পাওয়ার পর আল্লাহর বান্দা যদি পরিপূর্ণ আমি আল্লাহর উপরে খুশি থাকে এবং আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি বান্দা করে, তাহলে আমি ধীরে ধীরে তার নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দেব। এবার 3 নম্বরে এক আল্লাহর বান্দি যার একটা হাত নাই, সেও কান্নাকাটি করে। এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও মুসা পয়গম্বর, আমার এই বান্দিকে যাইয়া তুমি একটু সান্ত্বনার বাণী দিবা। বলে, কি সান্ত্বনার বাণী? বলে, দুনিয়ার ভিতরে যাদের হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু সুন্দরভাবে আমি আল্লাহ দিয়ে দিলাম, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু হিসাব কিয়ামতের মাঠে দেওয়া লাগবে, আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কিন্তু যে আল্লাহর বান্দার একটা হাত নাই, যে আল্লাহর বান্দির একটা চক্ষু নাই, যে আল্লাহর বান্দা বান্দির একটা পাও নাই, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তাদের যে অঙ্গ নাই সেই অঙ্গের হিসাব দেওয়া লাগবে না। কারণ ওই অঙ্গটা যদি থাকতো তাহলে হইতে পারতো ওই অঙ্গ হিসেব দেওয়ার কারণে। আমার 2টা হাত রয়েছে, আমি আমার এই হাত দ্বারা অধিক পরিমাণে অপরাধ করলাম, অপরাধ করার কারণে আমার এই হাত কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। ও দয়ার মালিক, আপনার এই গোলাম, আপনার এই বান্দা এই হাত দ্বারা খারাপ কাজ করেছে, এই জবান দ্বারা ফাহিশা কথা বলেছে, এই চোখ দ্বারা খারাপ জিনিস দেখেছে, এই পা দ্বারা খারাপ জায়গায় হেঁটে গিয়েছে। ওই দিন যখন নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে যখন সাক্ষী দিয়ে দিবে, হইতে
যাইতে পারে, এর কারণে আমি জাহান্নামী হয়ে যাইতে পারে। কিন্তু মুসা পয়গম্বর তুমি ওই আমার বান্দিকে যাইয়া জানাইয়া দেবা, সে যেন বিন্দু পরিমাণ কোনো মন খারাপ না করে, সে যেন বিন্দু পরিমাণ কোনো টেনশন না করে। কারণ হইতে পারে ওই একটা অঙ্গ না থাকার কারণে আমার এই বান্দি যদি আমি আল্লাহর কাছে কিয়ামতের মাঠে হাশরের ময়দানে যদি আবদার করে, ও দয়ার মালিক আপনি সকলের দুইটা হাত দিয়েছেন, দুইটা পাও দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, কিন্তু আমার একটা চক্ষু দেন নাই, আমার একটা হাত দেন নাই, আমার একটা পাও দেন নাই। হাশরের ময়দানে এই আবদার করে 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 ওই আমার আল্লাহ, আমি আল্লাহর বান্দা বান্দিগুলো যদি আমি আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক এই নিয়ামতগুলো আমাদেরকে দেন নাই, আমাকে দেন নাই, এর বিনিময় হলো আমাকে জান্নাত দেওয়া লাগবে। ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে বড় মায়া লেগে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কারণেও আমার বান্দা বান্দিদেরকে জান্নাত দিয়ে দিতে পারি। তাহলে সকলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে নিলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পয়গম্বরের দরবারে এক আল্লাহর বান্দা এক সাহাবী আসার পর পয়গম্বরকে জানায় দেন, হে পয়গম্বর আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কেমনে শুকর আদায় করব, নিয়ামতের শুকর আমি কেমনে আদায় করব। পয়গম্বর এমত অবস্থায় জানায় দেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছে তুমি ততটুকু পাইয়া পরিপূর্ণ খুশি থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো তোমাকে দিলেন, নিয়ামত পাওয়ার পরে পরিপূর্ণ তোমাকে খুশি থাকা লাগবে এবং সর্বদাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবান দ্বারা বাইরে করে দিবা। এরপরে আল্লাহর বান্দা এক সাহাবী পয়গম্বরকে ডাকতে বলে, হে পয়গম্বর আমি শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকর তো আদায় করে আমার মনের ভিতরে আমি তৃপ্তি পাই না, তৃপ্তি পাই না। কারণ আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এতটুকু কথা বলে আমি আল্লাহর প্রশংসা পরিপূর্ণ তৃপ্তি সহকারে আদায় করতে পারি না। এরপরে সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর তাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি একটা ছোট্ট একটা কবিতা রচনা করেছি, ছোট্ট একটা কবিতা রচনা করেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই কবিতাটা আপনাকে জানাই দেব। পয়গম্বর জানাই দিলেন, হে সাহাবী আমার দ্রুত ওই কবিতাটা আমাকে জানায় দাও। আল্লাহর বান্দা সাহাবী এমত অবস্থার ভিতরে দোয়াটা পরিপূর্ণ জানায় দিলেন, ইয়া রাব্বা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন এই দোয়াটা তার জবান দ্বারা বাহির করে দিলেন, পয়গম্বর বড় অবাক। প্রতিটা মানুষের কাঁধে দুইটা করে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। সেই ফেরেশতার কাজ হলো, ডান কাঁধের ফেরেশতার কাজ হলো নেক আমল লেখা, আর বাম কাঁধের ফেরেশতার কাজ হলো বদ আমল লেখা। এবার বাম কাঁধের ফেরেশতা তো নিশ্চুপ, কারণ এ তো কোনো খারাপ কাজ করে না, বরং ভালো কাজ করেছে। এবার ডান কাঁধের ফেরেশতা বড় টেনশনে পড়ে গিয়েছে, কারণ প্রতিটা দোয়ার ফজিলত হিসেবে একটা পরিপূর্ণ একটা নির্দিষ্ট নেকি রয়েছে। কেউ যদি পবিত্র কোরআনের একটা হরফ পাঠ করে তাহলে তার আমল নামে 10টা নেকি দেওয়া হইবে। এইটা হলো হাদিসের কথা। ফেরেশতারাও জানে প্রতিটা আমলের নির্দিষ্ট নির্দিষ্ট নেকি রয়েছে, কিন্তু আল্লাহর বান্দা জবান দিয়ে এমন একটা দোয়া বাইরে করে দিলেন, ইয়া রাব্বা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এমন একটা দোয়া সে জবান দিয়ে বাইরে করে দিল, আমি কি পরিমাণে নেকি দেব। ফেরেশতা এবার টেনশনে পড়ে গিয়েছে, এর তো কোনো নির্দিষ্ট কোনো নেকির কোনো সীমা রেখা নাই। আল্লাহকে ডাকতে বলে, দয়ার মালিক আপনার এক বান্দা এক সাহাবী এমন একটা সুন্দর দোয়া পাঠ করেছে, যেই দোয়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, আমি আল্লাহর প্রশংসা করে নিলাম তত বড়।
এবার বলেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এই কথাটার যতটুকু ওজন, আর আমার আল্লাহ যত বড় আমি প্রশংসা করে নিলাম তত বড়। দুই কথার ভিতরে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? বলে আকাশ পাতাল। সূরা ফাতিহার শুরুতে আমরা প্রশংসা করে নিলাম, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহর বান্দা সাহাবী জবান দ্বারা উচ্চারিত করে দিল, ইয়া রাব্বালাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমার আল্লাহ যত বড় যত বড় যত বড়, আমি বান্দা ঠিক তত বড় প্রশংসা করে নিলাম। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, দয়ার মালিক, আপনার এই গোলাম এত সুন্দর একটা দোয়া তার জবান দিয়ে বাইরে করে দিল, আমি তার আমল নামে কতটুকু নেকি দেব? 100টা নেকি দেব, নাকি 1000 নেকি দেব, নাকি 1 লক্ষ নেকি দেব, নাকি 10 লক্ষ নেকি দেব, নাকি 50 লক্ষ নেকি দেব, নাকি 1 কোটি নেকি দেব, নাকি মিলিয়ন নেকি দেব, নাকি বিলিয়ন নেকি দেব, নাকি ট্রিলিয়ন নেকি দেব, নাকি অট্রিলিয়ন নেকি দেব? ফেরেশতারা সকলে এবারে চিন্তায় পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার ফেরেশতারা দল, এই দোয়াটা আমি আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়েছে। আমার এই বান্দার আমলনামায় একটা নেকিও তোমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। একটা নেকিও তোমরা দিয়ে না, 1 লক্ষ নেকি দিবে না, 10 লক্ষ নেকি দিবে না, কোন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন নেকি দেওয়ার কোনো প্রয়োজন নাই। বরং আমার আল্লাহর, আমি আল্লাহর বান্দা ওই সাহাবীর আমলনামায় পরিপূর্ণ দোয়ার জুমলাটা উঠায় রাখো। এরপরে ফেরেশতারা বলতেছে, আল্লাহ সমাধান তো হলো না। আপনি বলে দিয়েছেন প্রতিটা নেকির একটা সীমারেখা আছে, প্রতিটা আমলের একটা সীমারেখা আছে, নেকির একটা পরিমাণ আছে, কিন্তু কি পরিমাণে নেকি দেব আমি বুঝতে পারলাম না। ও দয়ার মালিক, আপনার কাছে দোয়াটা বড্ড পছন্দ হয়েছে, কিন্তু এই দোয়াটা আপনার গোলাম জবান দিয়ে উচ্চারণ করার কারণে আপনি তার আমল নামায় কি পরিমাণে নেকি দেবেন আমি ফেরেশতা না শুনে ছাড়বো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতা আমার এই বান্দার আমল নামায় জুমলাটা পরিপূর্ণ, এই জন্য আমি উঠিয়ে রাখতে পারলাম। হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আমার এই গোলাম যখন বড় পেরেশানি হয়ে যাইবে, যেদিন আমার এই গোলামের বদকারের পাল্লা বেশি ভারী হয়ে যাইবে, নেকির পাল্লা অনেক কম হয়ে যাইবে, ওই দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার এই জুমলাটা আমি তার নেকির আমল নামার ভিতরে ঢুকায় দেব। শুধু নেকির ভিতরে ঢুকায় দেব বিষয়টা এমন না, তার বদ আমল যতই হোক না কেন, নেকি যদি একেবারে সীমিত হয়, তবে আমি এই জুমলাটা তার নেকির ভিতরে তুলে দেওয়ার কারণে নেকি যতই কম হোক না কেন আর বদ আমল যতই বেশি হোক না কেন, তার বদ আমলের পাল্লা হালকা হয়ে যাবে, তার নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটি দোয়া, ইয়া রাব্বালাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকি ওয়া আযীমি সুলতানিক। ছোট্ট একটা দোয়া আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখে নিতে পারেন। আমরা মনে করি জান্নাতে যাওয়া অনেক কঠিন, কিন্তু জান্নাতে যাওয়া অনেক কঠিন না। ছোট্ট ছোট্ট আমল করবেন, আমলটা যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী হয়, তাহলে আমলটা আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হইয়া যায়। এই জন্য আমাদের সমস্ত আমলের ভিতরে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা বান্দা থাকা লাগবে। বান্দা জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন হয় না, অল্প আমলের প্রয়োজন হয়। অনেক আল্লাহর বান্দা যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা বলে সারা বছর নামাজ পড়া লাগে না, নামাজের মতো নামাজ 2 রাকাত পড়লেই যথেষ্ট। অনেকে বলে, কে বলে? আরো জোরে বলেন। আমি বলি নামাজের মতো নামাজ 2 রাকাত পড়লেই হয়, এটা যথেষ্ট জান্নাতের জন্য। কথা ঠিক, কিন্তু মতলব খারাপ। কি বলেন?
কথা ঠিক কিন্তু মতলব খারাপ। নামাজের মতো 2 রাকাত নামাজ পড়লে ওই 2 রাকাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, কথাটা সত্য, হাদিসের ভিতরে আছে। কিন্তু ওই যেই 2 রাকাত নামাজকে আপনি ফলো করে পড়ছেন যে এই 2 রাকাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে, ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা গ্যারান্টি কি?